আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও হাজির হয়ে গেছে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে কাচুরি। এই কাচুরিটা আমি কিভাবে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। তেল হালকা গরম হয়ে এলে এর মধ্যে আমি জিরা দিয়ে দিব। আমি এখানে আনাম জিরা দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। জিরাগুলো হালকা একটু ভেজে নিয়ে এরপর আমি রসুন কুচি দিয়ে দিব আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। রসুন কুচি দিব আমি 1 চা চামচ পরিমাণ আর কাঁচামরিচ কুচি দিব 1 চা চামচ পরিমাণ। এগুলো আমি এবার একটু হালকা ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে জিরার গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, চাট মশলা দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, লাল মরিচ গুঁড়ো দিব 1 চা চামচ পরিমাণ। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। হালকা একটু মিশিয়ে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আর আমচুর পাউডার দিচ্ছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ। এবার আমি সেদ্ধ করা আলু এখানে দিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম সাইজের 2টা আলু আগে থেকেই সিদ্ধ করে এগুলোকে হাতে ম্যাশ করে নিয়েছি, সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি আলুর সাথে সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি লবণ দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আপনারা কম বেশ করে নেবেন স্বাদ অনুযায়ী। এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিব। আমি মিডিয়াম সাইজের 5 থেকে 6টার মতো পেঁয়াজ একটু বড় সাইজের কুচি করে কেটে সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দেওয়ার পর আমি পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত এগুলো হালকা হালকা নেড়ে ছেড়ে রান্না করে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো। আমি এখানে 1/2 চা চামচ দিচ্ছি। আবারও সবকিছু একসাথে আমি মিশাতে ওয়েট করব পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত। ব্যাস, পেঁয়াজগুলো মোটামুটি নরম হয়ে এসেছে। এবার আমি এটা সাইড করে রেখে নিব। এবার কাচুরি তৈরির জন্য আমি একটা ডো তৈরি করে নিব। এর জন্য আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর এর মধ্যে আজওয়াইন দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ। আজওয়াইন দেওয়ার পর আমি হাত দিয়ে একটু সবগুলো শুকনো উপকরণ একটু মিশিয়ে নিব। এবার এর মধ্যে আমি তেল দিব 1/4 কাপ পরিমাণ। এবার আমি ময়দাগুলো একটু ময়ান দিয়ে নিব। যখন দেখতে পারবেন আপনি এটা হাত দিয়ে মুট করলে একটা শক্ত ডো তৈরি হচ্ছে, একটা শেপ করতে পারছেন, তখন বুঝতে পারবেন এটা রেডি হয়ে গেছে। এবার আমি এখানে একটু একটু পানি অ্যাড করব আর এটা মতে নেব। আমি এখানে একটু একটু পানি অ্যাড করব আর মথে নিব। একসাথে পানি দিয়ে দিলে অনেক সময় দেখা যায় বেশি নরম হয়ে যায়। আমি যে ডোটা তৈরি করব সেটা খুব বেশি হার্ড হওয়া যাবে না। একটু নরম করেই ডোটা আমি তৈরি করছি। আমার হাতে সময় কম ছিল, এই কারণে আমি লং টাইম এটা রেখে দিতে পারিনি। আপনাদের যদি পসিবল হয় আপনারা এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। আমি উপর থেকে তেল মেখে দিয়ে আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে আমি এটা তৈরি করে ফেলবো। এবার আমি ছোট ছোট কাচুরি তৈরি করে নিব। আমি যে পোরগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে আমি কাচুরিটা রেডি করব।
দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে কিভাবে এগুলোকে চেপে চেপে একটা রুটির মতো তৈরি করে এর ভিতরে পোরগুলো দিয়ে আমি গোল বলের শেপ করে রাখছি। আমি এইভাবে একে একে সবগুলো তৈরি করে নিব। এবার আমি এগুলো কিভাবে ভাজবো সেগুলো আপনাদেরকে দেখাবো। তেলগুলো হালকা গরম হয়ে এলে এবার আমি কাচুরির যে বলগুলোর মতো তৈরি করে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে চেপে চেপে একটা শেপ করে নিব। নিয়ে এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি উল্টে পাল্টে এগুলো ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কাচুরি কালার চলে এসেছে। এবার আমি এগুলো তুলে নিব। এই কাচুরিগুলো তৈরি করা কিন্তু খুবই ইজি, কিন্তু খেতে খুবই মজা। দেখতেই পাচ্ছেন কত দ্রুত এগুলো রেডি হয়ে গেছে। তেলে ভাজার সময় কেন যেন লাইটিংটাতে খুবই প্রবলেম করছিল, এর জন্য আমি খুবই দুঃখিত। কাচুরি সার্ভ করার জন্য কিন্তু রেডি হয়ে গেছে।